মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় উল্টো পথে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গ, পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে গাড়ি চালককে ৩,০০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। বুধবার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে উল্টো পথে আসা একটি গাড়িকে থামার সংকেত দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। চালক সেই নির্দেশ অমান্য করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট কামরুল ধাওয়া করে গাড়িটি আটক করেন। রাস্তায় উল্টা গেলে এখানে যানজট সৃষ্টি হয়, যার কারণে আমরা ওই গাড়িটা এখান থেকে উল্টা যাচ্ছিল। পরবর্তীতে আমার কনস্টেবল এখানে সিগন্যাল দেয় উল্টা যাতে না যাইতে নিষেধ করে, তারপরও তারা উল্টা যাচ্ছিল। পরবর্তীতে আমি সামনে যাই, গাড়িটাকে থামাইয়া তার নাম পরিচয় জিজ্ঞেস করে এবং কাগজ দেখাইতে বলি। তার গাড়ির সামনে তিতাস গ্যাসের একটা স্টিকার লাগানো ছিল, কিন্তু এটা তিতাসের গাড়ি না, ব্যক্তি মালিকানা গাড়ি। পরবর্তীতে তার কাগজপত্র দেখতে চাইলে সে কাগজপত্র দেখাইতে অস্বীকৃতি জ্ঞাপন করে এবং পরবর্তীতে সে এক পর্যায়ে কাগজপত্র দেখায়। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা, যেটা উল্টা যাওয়ার জন্য যে মামলা হয় প্রসিকিউশনে, সেটাই আমরা নিয়েছি। আটকের পর গাড়ির চালক জনি মিয়া নিজেকে সরকারি তিতাস অফিসের গাড়ির চালক বলে পরিচয় দেন। তিনি দাবি করেন গাড়িটি সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে, তবে গাড়ির ভেতরে থাকা ব্যক্তি নিজেকে তিতাস গ্যাসের অফিসার হিসেবে পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। এ সময় বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ফোনে যোগাযোগ করিয়ে সার্জেন্টকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে চাপের মুখে কাগজপত্র প্রদর্শন করলে দেখা যায় গাড়িটি আসলে কোনো সরকারি নয়, বরং ব্যক্তি মালিকানাধীন। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গাড়ির ভেতরে থাকা তথাকথিত তিতাস কর্মকর্তা বলেন এটি সরকারি গাড়ি। এ ঘটনায় ট্রাফিক আইন ভঙ্গ ও বিভ্রান্তিকর তথ্য দেয় চালককে ৩,০০০ টাকা জরিমানা করা হয়।